আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আমি এখন ইতালির ভেনিসের একটি পার্কে আছি। তো এই পার্কের নাম হচ্ছে পার্কো কনকর্দিয়া। এটি মার্গেরাতে অবস্থিত। পার্কে বেঞ্চ আছে, খেলার মাঠ আছে, বসার জায়গা আছে, বাচ্চাদের খেলনা আছে। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটি হচ্ছে দেখুন, ছোট্ট একটি বক্স লাইব্রেরি আছে। এই যে লাইব্রেরিটা দেখতে পাচ্ছেন, বক্সটা, এটা একটা লাইব্রেরি। এই লাইব্রেরিটা ওপেন লাইব্রেরি, তালা দেওয়া না। দেখুন, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যেটা লকটা উন্মুক্ত করা যায়, হ্যাঁ, উন্মুক্ত করলে খুললে এই যেটার ভিতরে কিছু বই আছে। বক্সটা করা হয়েছে যেন বইগুলো ভিজে না যায়। এই যে বইগুলো আছে দেখতে পাচ্ছেন। তো এই দেশে লেখাপড়ার জন্য দেখেন মানুষকে কত উৎসাহ দেওয়া হয়। হ্যাঁ, আমাদের ধর্মেও কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলেছিলেন যে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, যে তুমি পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এমনকি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ইলমে দিন, জ্ঞান অর্জন করা ফরজ। আজকে দেখেন আমাদের মুসলিম বিশ্বের চেয়ে অমুসলিম বিশ্ব এত উন্নত কেন? এত তারা কেন সব জায়গায় নেতৃত্ব দেয়? ওরা যখন উপস্থিত থাকে ওইখানে মুসলিমরা কথা বলার চান্স কম পায় বা সুযোগ কম পায়। বিষয়গুলো কিন্তু অনেক ক্ষেত্রে এরকম। কারণ ওরা দেখবেন বাসে বই পড়ে, ট্রেনে বই পড়ে, এমনকি পার্কে আইসা যেন কেউ বই পড়তে পারে, এরকম অধিকাংশ পার্ক বা অনেক জায়গায় পাবলিক প্লেসে এরকম ছোট্ট ছোট্ট লাইব্রেরি আছে। এই যে দেখছেন লাইব্রেরিটা কত সুন্দরভাবে করে দেওয়া হয়েছে। আমি আমাদের কমিউনিটি এবং আমাদের বাংলাদেশি বিভিন্ন পার্ক এবং বিভিন্ন জায়গায় আমরা অনুরোধ করব যে আমরাও যেন বই পড়া বা কোরআন হাদিস পড়ার অভ্যাস করি। আমরা লেখাপড়া না করে শুধুমাত্র আবেগ দিয়ে সব জায়গায় আমরা কি করি, পিঠ দিয়ে ওয়াল ঠেলার চেষ্টা করি, যেটা অনুচিত। উচিত হলো জ্ঞান অর্জন করা। কারণ বর্তমান বিশ্বে হলো চলতেছে জ্ঞানের প্রতিযোগিতা। যার জ্ঞান যত বেশি আধুনিক এবং জ্ঞানের পরিমাণ বেশি, সে অটোমেটিকলি নেতৃত্ব দেবে, এটাই স্বাভাবিক। একটা জানা লোক, এটা শিক্ষিত লোক অবশ্যই একটা মূর্খ লোক বা একটি অজানা লোকের উপরে নেতৃত্ব দিবে, এটাই স্বাভাবিক। যেখানে আপনি দেখবেন যে 10 জন শিক্ষিত লোক আর একজন শিক্ষিত লোক আর 10 জন অশিক্ষিত লোক একত্রিত হবে, ওইখানে অটোমেটিকলি সবাই বলবে যে এই স্যার আসছে, হুজুর আসছে, এই কথা বলে তাকে কিন্তু সামনে এগিয়ে দিবে। দেখবেন 10 জন মামুলি লোক, সাধারণ মুসল্লি, একজন ইমাম সাহেব যদি উপস্থিত থাকে, একজন আলেম উপস্থিত থাকে, দেখবেন সবাই তাকে বলে দিবে যে আলেম সাহেব, ইমাম সাহেব, আপনি সামনে যান। ঠিক তদ্রূপ আসুন আমরা সবাই জ্ঞান চর্চা করি, জ্ঞান অর্জন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা এরকম পাবলিক লাইব্রেরি বা লেখাপড়া করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।